নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। পুজোর মধ্যে বা যে কোনো শুভ অনুষ্ঠানে আমাদের কিন্তু একটু পায়েস লাগেই, তাই না বন্ধুরা? তো আজকে একটা দারুণ স্বাদের আর একদম ঝটপট তৈরি হয়ে যাওয়ার মতন একটা পায়েসের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তা আজকে যে পায়েসটা করছি সেটা হচ্ছে ছানার পায়েস। অনেকে এই রেসিপিকে অনেকভাবে করে থাকো, কিন্তু আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার এই রকম নতুন নতুন রেসিপি তোমাদের পেতে হলে অবশ্যই পঞ্চব্যঞ্জন হেসেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, তাহলে যখনই আমি কোনো রেসিপি তোমাদের সঙ্গে দেব তখন সব থেকে আগে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো চলো আজকে শুরু করি। প্রথমে নিয়ে নিয়েছি, দেখো এখানে দুধটাকে একটু সামান্য জাল দেওয়াই রয়েছে। আর এখানে আমুলের দুধ গুলে রেখেছি, এখানে চিনি, ছানা, আর এখানে রয়েছে আমাদের হচ্ছে তোমার ড্রাই ফ্রুট, আর এখানে রয়েছে এলাচ আর তেজপাতা। ড্রাই ফ্রুটের মধ্যে আমি যেগুলো নিয়েছি সেগুলোর মধ্যে রয়েছে কিশমিশ, খানিকটা গোটা রেখেছি, আর তার সঙ্গে নিয়েছি কাজু, পেস্তা, আমন্ড, সবগুলোকেই একটু গুঁড়োর মতনই বলতে গেলে বা কুচোও বলতে পারো। তো এখানে 2 লিটার দুধকে খুব সুন্দরভাবে ছানাটা করে রেখেছিলাম। আর ছানা করার পরে একদম যতটা জল ছিল সম্পূর্ণটাই কিন্তু নিংড়ে রেখেছিলাম। তোমরা দেখে বুঝতেই পারছো একদম ঝুরঝুরে হয়ে গেছে। আর এই রেসিপিটার জন্য জল যতটা নিংড়াবে ততই কিন্তু ভালো হবে। আর তারপরে ঠিক এইভাবে একটা থালার উপরে বেশ সুন্দরভাবে মথলে এইভাবে ছানাটাকে পুরো আমরা নরম করে নেব। নরম বলতে সফট করে নেব, ঠিক আছে? তো এইভাবে বেশ খানিকক্ষণ কিন্তু মাখতে হবে। মাখার পরে আমরা এখানে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি ছানাটা নরম বেশি থাকে, মানে জল থাকে, তাহলে এখানে কিন্তু তোমরা 2 কেজিতে 2 চামচ, 2 চামচ বেশি হয়ে যাবে, 4 চামচে 2 চামচ ময়দা তোমরা ব্যবহার করতে পারো। তবে আমি যেহেতু একদম জলটাকে নিংড়ে রেখেছিলাম, তো সেই জন্য আমার এখানে কিন্তু কোনো রকমই কিন্তু তোমার ময়দা ব্যবহার করতে লাগেনি। তো দেখো এইভাবে ময়দা না ব্যবহার করেই আজকে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ঠিক এই পদ্ধতিতে যদি এইভাবে ছানার পায়েসটা করে থাকো তাহলে খুব সুন্দর হবে কিন্তু। তো দেখো এইভাবে সুন্দরভাবে সফট করে ডো তৈরি করে নিয়েছি। এইবার এখান থেকে ছোট্ট ছোট্ট করে বল মতন করে নিয়ে আমি এখানে একটু ল্যাংচার মতন মানে এটাকে শেপ দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এর থেকেও ছোট ছোট বল করতে পারো, বা গোল করতে পারো, বা চ্যাপ্টা চ্যাপ্টা করতে পারো, মানে যেরকম সন্দেশ হয় আর কি, গোল গোল সন্দেশ যেরকম হয় সেরকমও করতে পারো। যেরকম ইচ্ছা শেপ কিন্তু করতে পারো। তো আমি এখানে ল্যাংচার শেপটাই আজকে করছি, এটাই আমার আজকে ইচ্ছা হলো, সেই জন্য এইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এইভাবে সমস্ত ছানাটাই আমি এইভাবে ল্যাংচা তৈরি করে নেব। আর এদিকে ততক্ষণে কিন্তু আমি দুধটা বসিয়ে দিয়েছি গ্যাসে গরম হতে। তো দুধটা ততক্ষণে কিন্তু অনেকটাই জাল পড়ে গেছে, দেখো বন্ধুরা, দেখেই বুঝতে পারছো কী সুন্দর সর পড়ে গেছে। তো এবার আমি এখানে যে আমুলের দুধটা গুলে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। আর আমুলের দুধটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি গাঢ়ও হয়ে যায়, আর তার সঙ্গে সঙ্গে যেটা হয় মিষ্টিটা অনেকটা কম পরিমাণ লাগে, টেস্টটাও কিন্তু ভীষণ সুন্দর হয়। এখানে মোটামুটি 4 টেবিল চামচ আমি চিনি ব্যবহার করলাম। তো তোমরা তোমাদের মিষ্টির স্বাদ অনুসারে তোমরা ব্যবহার করবে, আর কি পরিমাণ করছো সেই হিসেবে করবে। টোটালে আমার এখানে 6 টেবিল চামচ আমার চিনি ব্যবহার হয়েছে। একবার আমি ছানার সঙ্গে ব্যবহার করেছি, আর একবার দুধে ব্যবহার করলাম। এবার এই চিনিটা গলে আবারও দুধটা বেশ একটু গাঢ় হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা দুধটাকে জাল দেব। জাল দেওয়ার পরে দেখবে দুধের যখন বেশ সুন্দরভাবে মানে ফুটে বলক উঠে উঠে ঠিক এরকম একটা ঘনত্ব চলে আসছে, আর এর মধ্যে আমি কিশমিশগুলোকেও দিয়ে দিয়েছি। কিশমিশগুলোও এর মধ্যে একটু জাল পড়বে। তোমরা চাইলে কিন্তু এখানে কিশমিশটাকে তোমরা অ্যাভয়েডও করতে পারো, আবার এখানে কিশমিশের জায়গায় কাজু কিশমিশও দিতে পারো, দুটোই দিতে পারো, যেটা ইচ্ছে। আর তার সঙ্গে এই যে এলাচ এবং তেজপাতাটাও দিয়ে এবার আবারও খানিকক্ষণ জাল দিয়ে নিয়েছি। জাল দেওয়া হয়ে গেলে তারপরে আমরা এখানে এই যে ছানার বলটা দেওয়া শুরু করলাম। আর ছানার বলটা যখনই দেওয়া শুরু করব তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে এনে দেবে। আর তারপরে ছানার বলটা সমস্তগুলো এইভাবে পরপর পরপর সাজিয়ে দেব, কারণ ছানার বলটা দেওয়ার পরে কিন্তু আর খুব বেশিক্ষণ আমরা কিন্তু এটাকে জোর হিটে কিন্তু কুক করব না, না হলে কিন্তু ছানাগুলো ভেঙে যেতে পারে।
আর ছানাগুলো কিছু কিছু ভেঙে গেলে কিন্তু টেস্টটা ভালোই হয়, তবে সবগুলো ভেঙে গেলে কিন্তু একেবারেই ভালো লাগবে না। তো এবার এইভাবেই সিম হিটেই মোটামুটি 1 থেকে 2 মিনিট, তার বেশি কিন্তু তোমরা কুক একেবারেই করবে না, তাহলে কিন্তু একদম ভেঙে যাবে। এবার আলতো হাতে একবার নাড়াচাড়া করে নিলাম, ব্যাস। এবার খানিকক্ষণের জন্য স্ট্যান্ডিং হিটে থাকবে, তারপরে পরিবেশন করছি এই সুন্দর ছানার পায়েস। তা আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা? অষ্টমীর সকালে বা দশমীর দিন মিষ্টি মুখে চলবে নাকি এই ছানার পায়েস? আমাদের কাছে তো ভীষণ ভালো লেগেছে। আমি তো অবশ্যই দশমীর দিন করছি। তোমরা কবে করছো এবং কেমন লাগলো রেসিপি কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না। তা আজকের রেসিপিটা যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই একটু লাইক করে দিও। লাইক, শেয়ার, কমেন্ট তিনটেই করো বন্ধুরা। আর এই যে উপর থেকে বন্ধুরা আমি একটুখানি এই যে ড্রাই ফ্রুটসগুলো যেগুলো আমি কুচি করে রেখেছিলাম সেইগুলো আমি উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই ড্রাই ফ্রুটটা কিন্তু দুধের সঙ্গেও মিক্সড করতে পারো, সেটাতেও কিন্তু খুব সুন্দর টেস্টও আসবে এবং গাঢ়ত্বটাও কিন্তু অনেক বেশি আসবে। বা আরেকটু গুঁড়ো করেও কিন্তু তোমরা দিতে পারো। এটা অবশ্যই আমার মতামতটা তোমাদেরকে জানালাম। এবার তোমরা কিভাবে করবে সেটা অবশ্যই তোমাদের উপরেই ডিপেন্ড করছে। তো সবাই পুজো খুব ভালো করে কাটাও, এটাই চাইবো, এটাই কামনা করব। আর এই যে লাস্টে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে আর দুধের গাঢ়ত্বটা কেমন আছে, সবটাই দেখিয়ে দিলাম। আজকের মতন এই পর্যন্তই।